আমরা জমি ভাতর জাতি সব শেষ হইতে জ্বালা টালা জাতি সব ময়ূরের শেষ হইতেছে। কারণ আমরা দেখো পানির কারণে আমরা এই জমি আটক, আমরা জমি লাগাইতে পারতাছি না। আমাদের বীজ রোপণ করতে পারছি না, এই বীজ মরে যাইতেছে। আর বুড়ো জমি যে জমিগুলা, এই জমিগুলা এখনো রোপণ করতে পারি নাই। ওখানে পানি আমরা পাইতাছি না, এই যে জমিনগুলো করতাম পারছি না ফুটি তুলেছে। আর ওখানে ওই যে বাড়ির যে জমিনটি আছে, একটা ডিভে থেকে তুলি, একদিন পানি উঠলে আর 2 দিন উঠে না। আমরা এখানে কৃষকের পরিস্থিতি আছি, আমরা অনেক বিপদের মাঝে আছি ইসামার সিটলে। কারণে আমরা জমিগুলি প্রতি পেরে রয়েছি, আমরা জমিগুলি করতে পারতাছি না। আর যেগুলি বুনছি ইডিও মরতেছে, বুঝলেন। আমরা এই অবস্থায় আছি সামাচল বন্ধ থাকার কারণে। আমরা জমি ভাতর জাতি সব শেষ হইতে জ্বালা টালা জাতি সব ময়ূরের শেষ হইতেছে। কারণ আমরা দেখো পানির কারণে আমরা এই জমি আটক, আমরা জমি লাগাইতে পারতাছি না। কারণ আমরা দ্রুত পানির ব্যবস্থা চাইতেছি। আমাদের বীজ রোপণ করতে পারছি না, এই বীজ মরে যাইতেছে। আর বুড়ো জমি যে জমিগুলা, এই জমিগুলা এখনো রোপণ করতে পারি নাই। এই জমিগুলা ক্ষতি হইতেছে। জমিগুলা কিন্তু পৌষ মাসে প্রথমে লোয়া দেওয়ার কথা ছিল, এখন মাঘ মাসে এসে পড়তে, তারপর আমরা শেষ করতে পারতাছি না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার বসাইছি 3 ভাই মিললে, 7 ভাই আর আমরা 2 ভাই মিলে বসানোর পরে মনে হয় না আমার ভাই আমজাদে মাস্টারে করছে এর একটা দরখাস্ত দিয়া অবৈধ ঘোষণা করিয়া শেষটা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের নিজের জমিগুলো করতে পারতেছি না, কৃষকের জমিও পানির অভাবে করতে পারতেছি না। আরেকটা মিথ্যা একটা অভিযোগ করেছে যে আমি নাকি যে এই শেষটা এই 4 নম্বর শর্ত, লাইসেন্সের মধ্যে কতগুলো শর্ত থাকে, এই 4 নম্বর শর্ত ভঙ্গ করে ইউনো স্যারের নির্দেশ না নিয়ে, অনুমতি না নিয়ে শেষটাকে আমি স্থানান্তর করেছি। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। অতি দ্রুত দরকার, যেখানে আমরা এখনো বীজ ছিটাতে পারি নাই। হ্যাঁ, অনেক যে আমন জমি আছে, বড় জমি আছে, এগুলিতে আমরা এখনো যেগুলি এখানে এই নিরান্বিত অথবা বাস্তু আর কি, এগুলি আমরা বাঁচতাম, কিন্তু এখনো এই জমি আমরা রোপণ করতে পারি নাই। তাহলে এইগুলি আমরা কোন সময় কী করবো, বা কৃষকরা কোন সময় কী করবে? আমরা এরকম কয়েকজন আছে, আমরা এখনো পানির অভাবে বীজ ছিটাইতে পারি না।